আর সবাই ভিডিওটা শেয়ার করেন। I am Zayed Khan from ডিগবাজি। আমি যেখানে যাই সেখানে ডিগবাজি। তার মানে ডিগবাজি। আপনাদের ঘরের দরজা অফ রাখবেন। হয়তো দেখবেন ডিগবাজি মেরে আপনাদের ঘরের ভিতরে ঢুকে। আমি যে বিয়ে করি না তার একটা রহস্য কি জানেন? আমি যদি বিয়ে করি বাংলাদেশের অনেক নারীরা ফাঁসি লয়ে পরের দিনই মরে যাবে। আর আমি অনেক মেয়েকে বলি যে আপনারা আমার ছবিটা নিয়ে আপনাদের ঘরে টাঙিয়ে রাখবেন। দেখবেন আপনারা বাবুগুলা ফুটফুটে সুন্দর হচ্ছে। এই যে দেখতেছেন আমার চশমাটা, এটার দাম হচ্ছে কোটি কোটি টাকা। এটা রয়্যাল মালাবার থেকে আসে। এই যে আমার জুতাগুলো দেখছেন, এই জুতাগুলা ইন্ডিয়ার স্যান্ডি শাহ আমাকে গিফট করেছে। আর এই যে দেখতেন স্যুটটা, এই স্যুটটার কথা নাই বললাম। এতগুলা বলে লাভ নাই তো, বললে তো আমার ভাইরালটি কোনো কিছু থাকবে না। বস বস আপনাদের এনে ভাষণ দিতেছে ওদিকের খবর কি রাখছেন কিছু? আরে বেটা তুই কি করছস? এই যে আমার জীবন নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছি, এইখানে এসে তুই বামার ঢুকায় দিছস। আরে মিয়া কইছিলাম আলেমরা লয়ে কথা কইেন না। না বেটা ট্রেনিং এ থাকতে চাই অন তা হেন ট্রেনিং এ অন সব সাংবাদিকরা আপনারা খুঁজতাছে অন যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশ ছাইড়ে ভাগেন। আয় আমরা কিছুদিন কোনো চিপা চাপাই গিয়ে পলা গিয়ে গাড়া কাঁদি গিয়ে নাহলে জনগণে ভিটিয়া বত্তা হরিয়ালবো মানচিত্র নষ্ট হরিয়ালবো তারা কি করে কত বিডির কাজ জায়েদ খান এ কোথায় গেছে হ্যাঁ এ বাংলাদেশটারে গরম হয়েছে আলেম লয়া কথা কয় মুসলমান লয়া কথা কয় কত বড় সাহস এ রাতকু কুজ্জা বাহন রাখবো এ রাতকু ধরিয়া জনগণের রাত তুলিয়ে দেন হ্যাঁ জনগণের তো দেওয়ার আগে আমরা নিজেরা ভিডিও করে ভত্তা বানার বাবা যার কানের গন্ধ আসেন আসেন কি করে রাসেল এই যে এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এইখানে কিন্তু কোনো সাংবাদিক পর্যন্ত আইতে পারবো না, এমন একটা সিক্রেট জায়গা। এইখানেই 5-6 দিন থাকি পরে আবার বাংলাদেশে বারণি লাগবো। পলায় থাক আর খুঁজ রাখ। হ যে বালের জায়গা বার করছে জনগণের পিছনে আগে হেলেনে কত পিছনে কি করে হালা জায়েদ খান যে কই গিয়া ফালাইলো কুজ্জা আর পাইতাছি না এই দেখ হালার ঘরে হালা দেখছস কই গিয়া বলাইছে কোনকে দরন লাগবো আয় কি করে হ্যালো দর্শক মন্ডলী, দেশি বাইলুক থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং যে জায়েদ খানকে আপনারা খুঁজে পাচ্ছেন না আমরা তাকে এই কলা বাগান থেকে খুঁজে পেয়েছি এবং তাকে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হইলো যে আলেমদেরকে নিয়ে আপনি এসব কথা বলছেন কেন? ভাইরাল ওর কি টপিক আসছিল না? আমি হচ্ছি জায়েদ খান, আমাকে ওরা কলাগড় থেকে খুঁজে বের করছে আর আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। আরে ওরা সাংবাদিকরা জানে না যে জায়েদ খানের কথা দেই ওরা বেট চলে, আমার পিছনে ওরা দৌড়াদৌড়ি করে। আপনি যে জিজ্ঞাসা করতেছেন আলেমরা নিয়ে কিসের জন্য কথা বলছি, আমার ভাইরাল হওয়ার টপিক ছিল না তাই বলছি। এখন আপনাদের কি হয়েছে? আপনি ভাইরাল হন, অন্য টপিক নিয়ে ভাইরাল হন, সমস্যা নাই, কিন্তু আপনি আলেমদের নিয়ে কেন কথা বলছেন? এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজতেছে এবং প্রস্তুত আছে আপনার গালে জুতা পিটা করার জন্য। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? আরে বেটা বিয়ে করবো কি তাই তো হিজরা। হ্যাঁ? আপনি কেন আমাকে হিজলা বলছেন? এই রাত কি আপনাকে দিছে? আমি বিয়ে করি না, এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কেন বিয়ে করি না? আমি যদি বিয়ে করি কালকে বাংলাদেশের 100 মেয়ে সুসাইড করে মরে যাবে। আপনি মুসলমানের সন্তান, আপনি কিভাবে বলেন অন্য বাংলাদেশের মেয়ের জন্য আপনি বিয়ে করবেন না? আল্লাহ কিন্তু উপরে দেখতেছে আপনি মেয়েদের জন্য বিয়ে করতেছেন না কেন। আর আপনার পরিবার কি আপনাকে শিক্ষা দেয় নাই কিভাবে আলেমদের সাথে শ্রদ্ধাভাবে কথা বলতে হয়? না বলে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন, টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতেছেন। আজকে আমার সাংবাদিকতা যদি চলে যায় যাক, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, ইসলামের জন্য আমার জীবনের চাকরি আমি শেষ করে দিব। আপনি মোবাইলটা ধরেন, আজকে তোর খবর আছে। কি করে